দর্শক, আজও দ্বিতীয় দিনের মতো চলছে বিদ্যুতের দাম বাড়ানোর উপর গণশুনানি। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আমরা যেটা দেখলাম সেখানে সর্বনিম্ন ইউনিট ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আর কি কি প্রস্তাব রয়েছে সে বিষয়গুলো দর্শকদের জানাবেন। দেখুন, চলতি মাসের শুরুর দিকে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য শুরুর দিকে পিডিপি এবং পিজিসিবি প্রস্তাব দেয় বিএআরসিতে, এবং পরবর্তীতে যে বিতরণ কোম্পানিগুলো আছে আজকে যারা গণশুনানিতে অংশগ্রহণ করেছেন তারা প্রস্তাব দেয়, এবং তাদের সেই প্রস্তাব কিন্তু অ্যানালাইসিস করে বিএআরসি একটা রিপোর্ট তৈরি করে তাদের কারিগরি মূল্যায়ন কমিটি। এবং সেটা কিন্তু গতকালকে যেমন পিডিবি এবং পিজিসিবির কথা প্রস্তাবনাকে যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করা হয়েছে, আজকে আবার ঠিক একইভাবে বিতরণ কোম্পানি যেগুলো আছে তাদের প্রস্তাবনাগুলো কিন্তু খণ্ডন চলছে। তো আমরা সেখানে দেখেছি যে গতকালকে এইসব কোম্পানির রাষ্ট্রীয় মালিকানাধীন এসব কোম্পানির অনেকগুলো ভৌতিক হিসাব দেখিয়ে তারা আসলে তাদের দেখাচ্ছে যে সরকার যদি এই বছর অর্থাৎ জুন থেকে বিদ্যুতের দাম না বাড়ায় তাহলে তাদের যেই বকেয়া টাকার এবং ভর্তুকির পরিমাণ অনেক বেড়ে যাবে এবং তাদের যেই পরিচালন ব্যয় সেটা মেটানো যাবে না। এবং আজকে আমরা দেখেছি যে ঠিক একইভাবে যে বিতরণ কোম্পানিগুলো আছে ডিপিডিসি, ডেসকো, পিডিবি এবং পল্লী বিদ্যুৎ সহ যে কোম্পানিগুলো আছে তারা একইভাবে দেখাচ্ছেন যে তাদের যদি বিদ্যুতের দাম বাড়ানো না হয় তাহলে তারা যেমন একদিকে লোকসানে পড়বেন, পরিচালন ঠিকমতো করতে পারবে না, ঠিক একইভাবে সরকারের ভর্তুকি বাড়বে। আমরা সব মিলিয়ে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলো আসলে সরকারকে বোঝাচ্ছে যে ভর্তুকি না দিলে তারা চলতে পারবে না, আবার অন্যদিকে আবার বোঝাচ্ছে যে দাম না বাড়ালে ভর্তুকিও কমবে না। এই যে একটা মার প্যাচের মধ্যে আসলে তারা বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা করছে, এবং আমরা দেখেছি যে আসলে বিদ্যুতের দাম বাড়ানোর যে চেষ্টা সরকারও সাধুবাদ জানাচ্ছে, কিন্তু সেই জায়গায় আসলে যে সিস্টেম লস এবং অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং একটা প্রকল্পে অনেক বেশি খরচ করার যে প্রবণতা সেখান থেকে কিন্তু এই কোম্পানিগুলো সরে আসছে না। এবং সেখানে আজকের এই গণশুনানিতে এবং গতকালকেও আমরা দেখেছি যে সেখানে তাদের এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য ছিল না, এবং এইসব বিষয়ে নাগরিক প্রতিনিধিরা প্রশ্ন তোলেন যে আপনারা যে সিস্টেম লস করছেন, আপনারা যে অপচয়, অনিয়ম, দুর্নীতি করছেন সেসব বিষয়ে কোনো জবাব কেন দিচ্ছেন না। এইসব বিষয়ে আসলে প্রশ্ন রয়ে গেছে। বিদ্যুতের দাম যদি বাড়ে তাহলে এইসব বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। ফারুক। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিদ্যুতের দাম বাড়ানোর উপর গণশুনানি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।